আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় কিছু মানবতার ফেরিওয়ালাদেরকে নিয়ে, যাদেরকে নিয়ে না বললেই নয়। তারা মানবতার কাজ করে সব ক্যামেরার সামনে। তারা ভিউজের ধান্দা করে, মানুষকে 10 লাখ টাকা হেল্প করতেছে, এটা ভিডিও করে ছাড়তেছে। তাছাড়া তারা বাইরে 1 টাকা হেল্প করতেছে না। এই যে টাউট অফ বিল্লাল, এটা টাউট অফ কয় দরকার আমার? কারণটা কি জানেন? তার একটা চামচা আছে, নাম হচ্ছে আরিয়ান মির্জা। আমি তাকে ফোন দিছি, ভাই একটা লোক খুব বিপদে আছে, তার 12,000 টাকা থাকি 10,000 টাকা সাহায্য প্রয়োজন। তখন আরিয়ান মির্জা আমার মানে কথাটা টাইমই দিল না। সে আমাকে বলতেছে কি, ভাই আমরা এখন মানুষের হেল্প করি না, আর যদি কইরা থাকি সেটা আমরা ক্যামেরাতে ধারণ করি। তো আমি তখন বললাম, ভাই আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা মানলাম, আপনাদের একটা ভিডিওর ইনকাম না যে ওই লোকটাকে দিলে আপনাদের একেবারে ক্ষতি হয়ে যাবে। তারা মানে এই বিল্লাল হচ্ছে ওই যে উমরকে বলে নাই যে তোমাকে আমরা 64 জেলা থেকে বয়কট করলাম। আমি বলবো কি জানো বিল্লাল, তোমাকে বাকি 63 জেলা থেকে বয়কট করা হলো খালি শেরপুর বাদে। কারণ শেরপুর হচ্ছে তোমার জেলা, তুমি উমরকে বয়কট করলা। তুমি মানবিক কাজ করো, কই তোমার মানবিক কাজ করো, তোমার সাথে যেগুলো ঘুরে আমি সবগুলোকে বলবো কি জানো, পাগল। কেন বলবো? তোমার লোকে যারা ঘুরে তারা তোমার বিপদের সময় পাশে আয় না। এই নাচার সাথে তোমরা একটা সাজানো নাটক, এটার কথাই বলি আমি, একটা সাজানো নাটক ছিল। তোমরা যে নাটকটা করলা নাচা আর তুমি মিলা, ওটা তো তোমাদের ভিউজ পাওয়ার ধান্দা ছিল। এটা আমরাও আগে থেকে বুঝছি, এটা আমরা কইতে হইব না, আমরা পোস্ট করছি। এখন তোমাকে তোমার যে চামচা যে আরিয়ান মির্জা তোমার সাথে যেগুলো ঘুরে, এগুলো সব হচ্ছে ভিউজের ধান্দা। তারা সবাই একটা করে পেজ খাড়া করতেছে, পেজ খাড়া করে নিজের একটা পজিশন তৈরি করতেছে, কিভাবে ভিউজ পাওয়া যায়, কিভাবে ইনকাম করা যায় অনলাইনে। মানুষকে বোকা বানাইতেছো তোমরা। এই যে তুমি নাকি এটা 166 টাকা দিয়া, 166 টাকা, ওইটাও একটা টাকা, ওইটাই আবার বিক্রি করতেছো 1,000 টাকা। এইটারে মানবতা বলে? তুমি আমার এটা ভালো লাগছে, তুমি সাইমনের পাশে দাঁড়িয়েছো, দিছো 10 লাখ টাকা দিছো, তার চিকিৎসা চোখের চিকিৎসার জন্য 10 লাখ টাকা দিছো, এটা আমি মানলাম। তারপরে কর্নিমিয়ার চিকিৎসার জন্য 10 লাখ টাকা দিছো, সব মিলে ভালাই করছো। যে জায়গায় তুমি 10 লাখ টাকা মানুষকে দিতে পারো, সে জায়গায় তুমি একটা লোককে কেন মাত্র 10,000 টাকা সাহায্য করতে পারবে না? 10,000 টাকা সাহায্য করবা, সেটা আবার নাকি বলে ভিডিও করতে হবে। তোমার কন্টেন্ট ক্রিয়েটর আইবো 20 জন আয়া ওই যে কি কয় ওই লোকটার ভিডিও করবে। তার একটা তো প্রাইভেসি থাকতে পারে। সে আমাদের কাছে হেল্প চাইছে, হয়তো বিপদে পড়ছে, এই জন্য আমাদের কাছে হেল্প চাইছে। কারণ তোমরা কি করো যে 10,000 টাকা দিলেও মানুষকে ভিডিও করে দেখাও। তারপরে কি কয় তোমার জেলে চামচা আছে, চামচা বললে দোষ হবে। এই আরিয়ান মির্জারে আমি মনে হয় এই নিয়ে 15 দিন ফোন দিছি। ওই 15 দিনেই আমরা বলছে কি যে ভাই আমরা ব্যস্ত আছি, আমরা এখন সাহায্য করতে পারবো না, আমরা কিছু করতে পারবো না। আচ্ছা তোমরা যদি নাই করো, তোমরা যদি মানবতার কাজই করো, যে কি কয় উমরের এর আগে তুমি বললা কি উমরের ফ্যান ফলোয়ার নাকি তোমাদের উপরে হামলা করছে, মানে চিন্তাই করছে, অন্যজন নাম হয়ে গেছে উমরের। আমি কিন্তু তোমার আর উমরের নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, ভিডিওটাতে তুমি কমেন্ট করছো, আমার টিকটকে ফলো ব্যাক দিছো। আমি আজকে তোমার নিয়ে কথা বললাম তোমার কিছু চামচার জন্য। তারা মানুষের সাথে কিভাবে যে আচরণ করে, কি ব্যবহার করে, এটা হয়তো তোমরা জানো না। তুমি বিল্লাল মনে হয় জানো না। তুমি যদি মানুষের 10 লাখ 5 লাখ টাকা হেল্প করতে পারো, একটা মানুষের কেন তুমি মাত্র 12,000 টাকা হেল্প করতে পারবে না? আমার এইটা বুঝাইবা। যদি তুমি ভিডিওটা দেখো আমার এইটা বুঝাইবা। তোমারে তো মানে সাইকো করলে দোষ হবে, তোমরা যারা মানবতার কাজ করো, ফ্রি মোশন ফিরোজ ভাই এর মতো হতে পারবে না। উনি হচ্ছে বাংলাদেশের 1 নম্বর মানবতার ফেরিওয়ালা বলা লাগে। উনি তো হেল্প করতেছে মানুষকে, যে কি অসহায় মানুষকে হেল্প করতেছে, যাদের চলতে পারতেছে না ফিরতে পারতেছে না তাদেরকেও হেল্প করতেছে। তো তোমাদের টিম কাজ করতেছে মানবতা নিয়ে, এটা আমরা মানলাম, তোমাদের টিম কাজ করতেছে। কিন্তু তোমরা যে একজনকে মাত্র 12,000 টাকা হেল্প করতে পারো না, কিন্তু ঠিকই ক্যামেরার সামনে মানুষে 10 লাখ টাকা হেল্প করো, 12 লাখ টাকা হেল্প করো। তোমার একটা গোলাপ ফুল বিক্রি করো 50,000 টাকা, তোমার একটা বই বিক্রি করো 1,000 টাকা, তুমি একটা গাছের পাতা বিক্রি করো 1,000 টাকা। তো তুমি সব কিছুই বিক্রি করে পাও 1,000 টাকা। সামান্য একজন অসহায় মানুষকে 12,000 টাকা দান করতে পারলাম। তোমার চামচা জেলে আছে সব বললো ভাইরাল হওয়ার ধান্দা। ভাই আপনি কিছু বললে ভাই?